বিশ্ব অর্থনীতির হৃদস্পন্দন কি থেমে যেতে চলেছে? মধ্যপ্রাচ্যের নতুন এই সংঘাতটা কি এমন এক সংঘাতের সূত্রপাত হয়ে দাঁড়াবে যার প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, ছড়িয়ে পড়তে পারে বিশ্বের প্রতিটি জ্বালানি বাজারে? পারস্য উপসাগরের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। দীর্ঘদিন ধরে জমে থাকা উত্তেজনা নতুন করে বিস্ফোরিত হয়েছে এমন এক পর্যায়ে যা আন্তর্জাতিক অঙ্গনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত এবার এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে প্রতিটি ঘণ্টা নতুন কোনো নাটকীয় ঘটনার জন্ম দিচ্ছে। সর্বশেষ পরিস্থিতিতে ইরান শুধু পাল্টা সামরিক আঘাতই হানেনি, বরং এমন একটি ঘোষণা দিয়েছে যা বিশ্ব অর্থনীতির জন্য বড় ধরনের ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। পারস্য উপসাগরের যুদ্ধের ঘোলাটে মেঘ ভারী হচ্ছে প্রতিটি মুহূর্তে। যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে যে ঠান্ডা যুদ্ধ চলছিল সেটা এখন এমন জায়গায় গেছে যে আন্তর্জাতিক মহলে সবার ঘুম হারাম। হিমশিম খেতে হচ্ছে বিশ্ব নেতাদেরও। প্রতিটি ঘণ্টাই এখন নতুন কোনো বিপদের ইঙ্গিত দিচ্ছে। আসল চমকটা অন্য জায়গায়। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো ইরান শুধু সামরিক পাল্টা হামলাই করেনি, তারা যে ঘোষণাটা এনেছে সেটা যুদ্ধের চেয়েও ভয়ঙ্কর। এটা সরাসরি বিশ্ব অর্থনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। এখন শুধু দেখার বিষয় এই সংকটের মাঝে আমাদের ভাগ্যের চাকা কোন দিকে ঘোরে। ঘটনার শুরু সাম্প্রতিক মার্কিন বিমান হামলাকে কেন্দ্র করে। টানা দ্বিতীয় দিনের মতো ইরানের বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের দফায় দফায় হামলার খবর সামনে আসে। গভীর রাতে পরিচালিত এসব অভিযানে ইরানের একাধিক কৌশলগত অবস্থান লক্ষ্যবস্তু করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়। মার্কিন প্রশাসনের দাবি ছিল তারা নিজেদের নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার জন্য এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। ওয়াশিংটনের ভাষ্যমতে ইরানের ধারাবাহিক কর্মকাণ্ড তাদের কঠোর প্রতিক্রিয়ার পথে ছেড়ে দিয়েছে, তবে এই হামলা পরিস্থিতি শান্ত করার পরিবর্তে আরও বিস্ফোরক করে তোলে। বিশ্লেষকদের মতে এমনিতেই উত্তপ্ত অঞ্চলে নতুন সামরিক অভিযান যেন জ্বলন্ত আগুনে আরও ঘি ঢেলে দেয়। মার্কিন হামলার খবর প্রকাশ্যে আসার পর থেকেই সবাই অপেক্ষা করছিল তেহরানের প্রতিক্রিয়ার জন্য। প্রশ্ন ছিল, ইরান কি কূটনৈতিক পথে যাবে নাকি সামরিক জবাব দেবে? অপেক্ষার অবসান হতে খুব বেশি সময় লাগেনি। মার্কিন হামলার পরপরই ইরানের শক্তিশালী সামরিক বাহিনী দ্রুত প্রতিক্রিয়া জানায়। প্রতিশোধের অংশ হিসেবে তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে অভিযান শুরু করে বলে বিভিন্ন প্রতিবেদন দাবি করে। বিশেষ করে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে কেন্দ্র করে উত্তেজনা তীব্র হয়ে ওঠে। বাহরাইনের শেষ ঈশা বিমান ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম এবং আহমদ আল জাবের বিমান ঘাঁটির দিকে একের পর এক ড্রোন পাঠানো হয় বলেই জানা যায়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী এসব এলাকার আকাশে অস্বাভাবিক তৎপরতা দেখা যায় এবং পরবর্তীতে বিস্ফোরণের শব্দ শোনা যায়। সামরিক পর্যবেক্ষকদের মতে এটি ছিল একটি সুসমন্বিত পাল্টা অভিযান, যার মাধ্যমে ইরান সরাসরি বার্তা দিতে চেয়েছে যে তারা হামলার জবাব দিতে প্রস্তুত। কিন্তু সামরিক হামলার চেয়েও বেশি আলোড়ন সৃষ্টি করেছে আরেকটি সিদ্ধান্ত। ইরান ঘোষণা দেয় যে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এই ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে উদ্বেগ ছড়িয়ে পড়ে, কারণ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্র পথ হিসেবে পরিচিত এই প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল এবং বাণিজ্যিক পণ্য পরিবহন করা হয়। তেহরানের পক্ষ থেকে জানানো হয় এই রুট দিয়ে কোনো বাণিজ্যিক জাহাজ কিংবা তেলবাহী ট্যাঙ্কার চলতে পারবে না। এমনকি অনুমতি ছাড়া অতিক্রমের চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়। আরও নাটকীয়ভাবে দাবি করা হয় যে অবৈধভাবে প্রণালী পার হওয়ার চেষ্টা করায় দুটো তেলবাহী জাহাজের উপর সরাসরি হামলা চালানো হয়েছে। এই ঘোষণার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে উদ্বেগ আরও বেড়ে যায়, কারণ হরমুজ প্রণালী শুধু একটি সমুদ্রপথ নয়, বরং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার অন্যতম প্রধান কেন্দ্র। ফলে যে কোনো অস্থিরতা পুরো বিশ্বে প্রভাব ফেলতে পারে। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আরও কিছু তথ্য প্রকাশ করে। তাদের প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুদ্ধবিমানগুলো হরমুজ প্রণালীর আশেপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে হামলা চালিয়েছে। কেশম দ্বীপ, বন্দর আব্বাস এবং সিরি শহরের আকাশে ব্যাপক সামরিক তৎপরতার কথা উল্লেখ করা হয়। পাশাপাশি দক্ষিণাঞ্চলীয় কারগান শহরেও বড় ধরনের বিস্ফোরণের খবর প্রকাশিত হয়। সেখানে অন্তত 2 জন সাধারণ নাগরিক আহত হয়েছেন বলে দাবি করা হয়। ঘটনাগুলোর পর এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয় এবং জরুরি পরিষেবাগুলোকে প্রস্তুত করে রাখা হয়। তবে হামলার ক্ষয়ক্ষতি নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য সামনে আসে। তেহরানের দাবি অনুযায়ী মার্কিন বিমান হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেনি। তারা জানায় 2টো পানির ট্যাঙ্ক ধ্বংস হয়েছে এবং একটি টেলিযোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের মতে হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি যুক্তরাষ্ট্রের বর্ণনার তুলনায় অনেক কম। এই পরিস্থিতির পেছনে দীর্ঘদিনের উত্তেজনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। গত এপ্রিল মাসে দুই পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়, তবে সেই চুক্তি শুরু থেকেই ভঙ্গুর ছিল। উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে।
ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র বারবার উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে চুক্তির পরিবেশ নষ্ট করেছে। অন্যদিকে ওয়াশিংটনও তেহরানের আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে, ফলে যুদ্ধবিরতি কার্যত অস্থিতিশীল অবস্থায় ছিল। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে হরমুজ প্রণালীতে একটি মার্কিন অ্যাপোচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার পর। বিভিন্ন বিশ্লেষকদের মতে এই ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনার মাত্রা হঠাৎ করে কয়েকগুণ বাড়িয়ে দেয়। একটিমাত্র ঘটনার প্রভাব এতটাই গভীর ছিল যে পুরো অঞ্চলের নিরাপত্তা সমীকরণ বদলে দেয়। এরপর আর কূটনৈতিক উত্তেজনার মধ্যে বিষয়টি সীমাবদ্ধ থাকেনি। ধীরে ধীরে পরিস্থিতি সরাসরি সামরিক সংঘাতের রূপ নিতে শুরু করে। উভয় পক্ষই নিজেদের অবস্থান শক্ত করতে থাকে এবং পাল্টাপাল্টি পদক্ষেপ গ্রহণ করতে থাকে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বিষয়টিকে গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। বিশেষ করে আল জাজিরা এই পরিস্থিতিকে বিশ্ব অর্থনীতির জন্য সম্ভাব্য বড় সংকট হিসেবে তুলে ধরেছে, কারণ বিশ্বের মোট উৎপাদিত জ্বালানির একটি উল্লেখযোগ্য অংশ হরমুজ প্রণালী দিয়েই পরিবহন করা হয়। বিশ্লেষকদের মতে যদি এই রুট দীর্ঘ সময়ের জন্য অচল হয়ে যায়, তাহলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বৃদ্ধি পেতে পারে। শুধু জ্বালানি না, এর প্রভাব পড়তে পারে পরিবহন খরচ, খাদ্যপণ্য, শিল্প উৎপাদন এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারেও। এর আগেও ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাতের সময় আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধি এবং বিভিন্ন পণ্যের সরবরাহ সংকট দেখা যায়। এবার পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে, কারণ এবার বিষয়টি সরাসরি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুটকে কেন্দ্র করে। ফলে মধ্যপ্রাচ্যের এই নতুন সংকট শুধু আঞ্চলিক নিরাপত্তার প্রশ্ন না, বরং বৈশ্বিক অর্থনীতির জন্য একটা বড় পরীক্ষা হয়ে উঠেছে। যুদ্ধক্ষেত্রের প্রতিটি বিস্ফোরণ এখন শুধু সামরিক সংবাদ না, বরং আন্তর্জাতিক বাজারের ভবিষ্যৎ নিয়েও নতুন প্রশ্ন তৈরি করছে। আর সে কারণেই বাজারের ভবিষ্যৎ নিয়েও নতুন প্রশ্ন ওঠার জন্য এখন নজর পারস্য উপসাগরের দিকে, যেখানে প্রতিটি মুহূর্তে পরিস্থিতি নতুন মোড় নিতে পারে। আর এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই পরিস্থিতির শেষ পরিণতিটা কি হতে যাচ্ছে আমাদের জন্য?